আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ব্লাউজটা দেখছো, এটা একটা অর্ডারের ব্লাউজ ছিল, যেটা ব্রাইডাল ব্লাউজ। আর এটা আমি হ্যান্ড এমব্রয়ডারির সাথে এমবেলিশমেন্টের কাজ করেছি, সিকোয়েন পার্লার জারদৌসি ওয়ার্ক করে। তো আমি চাইছিলাম এরকম একটা ব্লাউজ আমার কাছে অর্ডার আসুক, বাট আগে আসেনি। তো যাই হোক এসেছে, তার জন্য তো আমি ভীষণই হ্যাপি। তো ব্লাউজটা পিসটা এরকম ছিল। তো ব্লাউজটার পিসটাতে না এতটা মোটা বর্ডার ছিল। তো আমি ক্লায়েন্টকে ফোন করলাম কি আমি যে ডিজাইনটা ভেবেছি সেটা করতে গেলে না এতটা চওড়া যে পার্টটা আছে এটাতে একটু প্রবলেম হতে পারে। তো বললো যে না থাক, ওটা মানে ক্লায়েন্ট চাইছে এটা থাক। দিয়ে আমি বললাম ঠিক আছে থাক তাহলে, কিন্তু আমি যে ডিজাইনটা করব সেটা তো এরকমভাবে মানে আমি যদি একটা বর্ডার ক্রিয়েট না করি না, মানে ঠিক আসবে না। তো আমি সেরকম ভেবে সেরকম মতন এখানে একটা আমি গোটার লেস দিয়ে আলাদা করে একটা বর্ডার পার মতন করে রাখলাম। তো আমি এখানে বেসিক্যালি যেরকম আমি প্যাটার্ন কেটে তারপরে লাইলিনটা কেটে নিই। তো সেটা কেটে যখন আমি স্লিভসটা কাটতে যাচ্ছি তখন দেখি যে আমি যে ডিজাইনটা ভেবেছি এই যে স্লিভসের যে লেন্থ আছে পুরোটা তো বর্ডারই ঢেকে যাচ্ছে, হচ্ছেই না। তো আমি আবার ক্লায়েন্টকে ফোন করলাম যে এরকম এরকম ব্যাপার, আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি যেটা চাইছি সেটা আসবে না। তো বললো ঠিক আছে তুমি যেটা মানে ভালো বোঝো বা সুন্দর লাগলেই হবে। তো মানে আমি বললাম ঠিক আছে, এবার আমি ওটা নিজের উপর দায়িত্ব নিয়ে আমি ওটা করে নিয়েছি। তো এখানে আমি সব কেটে নিয়ে মানে লাইলিনগুলো সব ফলসগুলো কেটে নিয়ে তারপরে মেন ফেব্রিকটা এখানে কেটে নিয়েছি। আর সব কিছু কেটে এখানে আমি আলাদা করে রেখেছি। আর এই যে আমি এই মানে কাপড়টা না প্রচণ্ড এরকম সুতো বেরিয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি সাইডে অনেকটা জায়গা রেখে তারপর আমি করেছি, কারণ আমি জানি এটা আমার সুতোর কাজ করতে করতে প্রচুর সুতো বেরিয়ে যাবে। তো এতটা না রাখলে মানে আমি মেন যেটুকুনি আমার দরকার সেটাই আমি গায়েব করে ফেলবো, মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি এত পরিমাণে এটাতে সুতো মানে ছাড়ে প্রচণ্ড। তো সেই জন্য আমি অনেকটা জায়গা রেখেছি। আর এই যে পাটটা আমি এই ছোট সরু পাটটা ইউজ করবো, ওই যে মোটা ফুলের মতন পাটটা ওইটা আমি একদম ইউজ করবো না। ওটা আমার এমনিও পছন্দও ছিল না, মনই চাইছিল না। তো যাই হোক এখানে আমি ট্রেস করে নিয়েছি স্লিভসটা পুরো। আর তারপর এখানে খানিকটা করে সাইডে জায়গা রেখেছি, বিকজ সেলাই মার্জিন তো চলে যাবে, কষ্ট করে আমি সুতোর ওয়ার্ক করে আবার সেটাকে সেলাই মার্জিনের মধ্যে যাবে, ওই ব্যাপারটা আমার পছন্দ নয়। তো বেকার খাটনি হয়ে যায়। তো এখানে আমি একটা মানে ডিজাইন আমি এখানে ট্রেসিং পেপারের উপর তুলে নিয়েছিলাম, সেটাই আমি কার্বন পেপার দিয়ে হোয়াইট কার্বন পেপারের উপরে তারপর আমি এটা ট্রেস করে নিচ্ছি। তো এটার আমি দুটো স্লিভসই আমি ট্রেস করে নিয়েছি। তো ট্রেস করে নেওয়ার পরে তারপর এটা আমি এমব্রয়ডারির কাজ শুরু করব। তো এখানে আমার ট্রেস করাও হয়ে গেছে। আর এরপরে আমি এমব্রয়ডারির ফ্রেমে লাগিয়ে কাজটা করব। আর আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমার ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড হচ্ছে গাড়ির, মানে আমার মানে নিজেরই ভয়েস ওভার দিতে গিয়ে প্রবলেম হচ্ছে, শুনতে তো বুঝতেই পারছি একটু কষ্ট হবে, বাট তার জন্য সরি। তো এখানে আমি লাগিয়ে নিয়েছি এখানে ফ্রেমটা। আর যেহেতু পিঙ্ক কালার ছিল মানে বর্ডারটাতে পিঙ্ক সুতোর কাজ ছিল, তো আমি মানে ভেবে রেখেছি মানে পিঙ্কের উপরেই রাখবো। এই যে বিডস তারপরে ফ্রেঞ্চ ওয়্যার আর এই সিকোয়েন্স সব কিছু নিয়ে আমি এখানে তো বসে গেছি। আর এখানে আমি কাঠদানাগুলো রেখেছিলাম কাজে লাগাবো বলে, যদিও ওটা মানে পরে কাজে লাগেনি। মানে আমি পুরো মানে কাজ করতে গিয়ে না অনেক কিছু চেঞ্জ করে নিতে হয়, মানে ভাবি একরকম বাট যখন করি তখন আর দেখি মন পোষাচ্ছে না, মানে ভালো লাগছে না এরকম। তো আমি এখানে ভেবেছিলাম যে ফুলগুলো গোলাপি কালার যেহেতু আছে, তো পিঙ্ক কালারে আমি ফুলগুলো করবো। আর যে পাতাগুলো ওগুলো না গোল্ডেন, যেহেতু গোল্ডেন আছে তো পিঙ্ক অ্যান্ড গোল্ডেন এরকমই ভেবেছিলাম যে এরকম করব। তো প্রথমে আমি ফুলগুলো এরকম পুরো এখানে আমি তুলে নিয়েছি। তো তারপরে এখানে আমার যে ফ্লাওয়ারটা বানানোটা হয়ে গেছে। তো তারপরে না দেখলাম যে ফ্লাওয়ারটা আমার অতটাও মানে মন পোষাচ্ছে না, মানে মনে হচ্ছে যেন একটু খালি খালি কিছু একটা লাগছে। তো আমার কাছে এই যে সরু জারদৌসি থ্রেডগুলো ছিল, খুবই সরু যেটা, তো এটা আমি দিয়ে যে ফুলগুলো এর চারিপাশে আমি চেন স্টিচ করে নিয়েছি। তো তারপরে গিয়ে ফুলগুলোকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল, নাহলে কেমন একটা খালি খালি লাগছিল। আর আমি যখনই কাজ করি আমাকে মানে যে কাজটা দেওয়া হয় মানে আমাকে ওটা বলেছে বলেই আমি ওটাই করে দিয়েছি, তারপর কেমন লাগলো আমার দায়িত্ব নয়, এটা আমি একদমই করি না। আমি মানে
আমার যতক্ষণ না আমার নিজের স্যাটিসফ্যাকশন হয় ততক্ষণে আমি সেই কাজটা কমপ্লিট করি না, মানে আমার ভালো লাগে না। হ্যাঁ, সেরকম জিদ্দি যদি মানে ক্লায়েন্ট পায় যে না ওটাই করতে হবে তাছাড়া হবে না, তো তখন আবার সেক্ষেত্রে আবার হয়তো আমাকে চেঞ্জ করতে হবে। বাট এখনও পর্যন্ত তো আমার সাথে এটা হয়নি, জানি না ফিউচারে কী হবে। তো যাই হোক, আমি এখানে এই চেঞ্জটি আমি এখানে করে নিয়েছি। তো তারপরে ফ্লাওয়ারটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিলো। তো এরকমভাবে আমি সবকটা পিঙ্ক ফ্লাওয়ার করে নেবো। তো তারপরে আমি মানে পাতাগুলো তুলেছি। তো পাতাগুলো এখানে আমি এই যে 4টা অলরেডি করা হয়ে গেছে। তারপরে না আমার মন কিছুতেই মানে সায় দিচ্ছে না যে এটা রাখার জন্য, কারণ না আমার কেমন মনে হচ্ছিলো যেন মেশিন এমব্রয়ডারি কাজগুলো যেরকম হয় না, ওই মানে ডিজাইনার যে একটা মানে ব্লাউজ একটি ইউনিক হবে, ওটা আমার লাগছিল না। আমার মনে হচ্ছিলো এটা পাতি মানে দোকানের কেনা মেশিন এমব্রয়ডারি কাজ, এরকম আমার ফিল হচ্ছিলো দেখে। তো তাই সেই জন্য আমি এটাতে পুরো মানে যে ফুল কটা করেছি পাতা কটা করেছি সব কটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ভাবলাম না, আমি আমার যেরকম ইমাজিনেশন করে রেখেছি ব্লাউজটাকে অ্যাকচুয়ালি আমি সেই রকমই করব। তো সেই জন্য আমি পিঙ্কেরই আবার মানে এমব্রয়ডারি সুতোর যে আমার কাছে আরও ডবল টোনের শেডগুলো ছিল সেগুলো আমি বের করে তারপরে এখানে আমি মানে পাতাগুলোর কাজ আমি তারপরে স্টার্ট করি। তো আমি তো নিজে একদম রিস্ক নিয়ে কাজটা স্টার্ট করেছি। মানে আমি ভাবছিলাম যে ফ্লাওয়ারগুলো পিঙ্ক, আবার মানে যে পাতাগুলো করবো সেগুলোও পিঙ্ক, মানে এরকম ভাবছিলাম মনে মনে যে আমি যেটা ভাবছি সেটা কি আদৌ ওয়ার্ক করবে কি করবে না, মানে আমি তখনও কনফিউজ ছিলাম। বাট আমি যাই হোক রিস্ক নিয়ে আমি শুরু করে দিয়েছি যে যা হবে হবে, দরকার হলে আমি আবার এটাকে তুলে কিছু একটা করব, মানে কিছু একটা করব, বাট আমি করে দেখতে চাই যে হ্যাঁ আমার ভালো লাগছে কিনা। তো আমি এখানে তো মানে করতে স্টার্ট করে দিয়েছি মানে পাতাগুলোকে। তারপরে কিছুটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বুঝলাম যে না অ্যাকচুয়ালি সুন্দর লাগছে, মানে আমি অ্যাকচুয়ালি যেরকম ভাবছিলাম যে আমি এরকম একটা ব্লাউজ বানাতে চাই, তো সেই রকমই আমি পেয়ে গেছি। তো মানে নিজেরই ভালো লাগছিলো। তো আমি এরকমভাবে সমস্ত লিভসগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি, মানে সুতোর কাজ যত ছিল সবগুলো কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে তারপর আমি এমবেলিশমেন্টের কাজটা ধরেছি। তো এই ফ্লাওয়ারগুলোর মিডিলে আমি মানে আমার কাছে কুন্দন ছিল, রাউন্ড শেপের কুন্দন, সেগুলো আমি এই যে গ্লু দিয়ে এখানে আমি আটকে নিয়েছি। আর হ্যাঁ, এগুলো একদমই ওঠার একদমই কোনো সম্ভাবনা নেই, মানে ডেলি ওয়্যার যদি খুব কাছে সেক্ষেত্রে একটা ব্যাপার, বাট ডিজাইনার ব্লাউজ ওইভাবে কেউ মানে ডেলি ওরকমভাবে মানে একদম হাতে যেরকম করে আমরা বাড়ির ড্রেস পরে কাচি ওরকমভাবে কেউ কাচে না, তো ওঠার একদমই চান্স নেই। মানে এই ব্যাপারটাতে মানে পুরো শিওর যে উঠবে না। তো এই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো সবাই যে গ্লু দিয়ে লাগাচ্ছি উঠে যাবে না, তো না উঠবে না। তো আমি এই সবকটা ফ্লাওয়ারে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তো তারপরে আমি বিডস ওয়ার্কের কাজ স্টার্ট করি। আমার এটা ফার্স্ট টাইম ছিল এই কাজটা করার, আমার ফার্স্ট টাইম ছিল মানে এই যে মানে বিডসগুলো দিয়ে একটা লিভস বানানো, এটা ফার্স্ট টাইম ছিল। তো ফার্স্টের পাতাটা আমি একটুখানি করে দেখলাম যে হয়েছে কিনা, আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম করছি তাই আমি একবার লাইন টেনে নিলাম, তো বুঝে গেলাম কেমনভাবে মানে কোন অ্যাঙ্গেলে করতে হবে। তো তারপরেগুলো আমি নর্মালি নিজে মানে এমনিই করতে পেরেছি, মানে আমাকে লাইন টানতে হয়নি। তো টুকটুক করে আমি এই কাজটাও কমপ্লিট করে নিলাম। তো এরপরে আমি এই যে মিডিলের যে রাউন্ড শেপটা আছে ওখানটায় আমি পিঙ্ক কালারের থ্রেডের মানে কাজ করব এটা ভেবেছি। তো সেই জন্য আমি ওই ডিপ পিঙ্ক কালারের ওটা নিয়ে ফ্রেঞ্চ নটটা এখানে দিয়ে পুরো ডিজাইনটা এখানে আমি করেছি। অ্যাকচুয়ালি হ্যান্ড এমব্রয়ডারি বা এমবেলিশমেন্টের কাজগুলো খুবই সময় সাপেক্ষ, মানে ভীষণ টাইম লাগে। আমার এই পুরো ব্লাউজটা করতে 11 দিন টাইম লেগেছে। মানে আমি যদি পার ডে 12 আওয়ার করে দিতাম ব্লাউজটার পিছনে তাহলে হয়তো আমার 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যেত, বাট অতটা টাইম আমি কাজের পিছনে তো দিতে পারি না। সেই জন্য আমার মানে ওই 6-7 ঘন্টা প্রত্যেক দিন আমি কাজ করেও আমার 11 দিন টাইম লেগেছে ব্লাউজটা বানাতে। তো যাই হোক, বুঝতেই পারছো তোমরা স্পিড দেখে যে একটা মানে সুতোর নট তুলতে মানে কতটা টাইম লেগেছে। তাহলে মানে যারা করো তারা তো জানোই। তো যাই হোক, মানে আমি আস্তে আস্তে করে তো এই ডিজাইনটাও কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি শুরু করি এই কাজটা, মানে পিঙ্কের কাজটার পরে মানে ফ্রেঞ্চ ওয়্যার দিয়ে ফ্রেঞ্চ নট করা, মানে ইনস্টাগ্রামে তো এটা ভীষণই চলে, মানে দেখি কাজ খুব, তো আমারও খুব ইচ্ছা ছিল এরকম কাজ আমিও একটা করব, মানে এরকম টাইপের কাজ। তো আমি সেই জন্য
1 ইঞ্চির একটুখানি কম করে প্রত্যেকটা ফ্রেঞ্চ ওয়্যার কেটে নিয়েছি, মানে আইডিয়া করে, মোটামুটি একটা আইডিয়া তো হয়ে গেছে কাজ করতে করতে যে কতটা, তো প্রায় সমানই সবকটাই কেটে নিয়েছি। তো এখানে আমি সবকটা কেটে নিয়ে তারপরে আমি কাজটা করি। তো প্রথমে যে আমি একটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে ফুলের ডিজাইনটা দেখছো। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম যেহেতু করছিলাম তাই আমি ভাবছিলাম যে এগুলো প্র্যাকটিসের ব্যাপার, তো আমি ভাবলাম যে একটা আমি করে দেখি, তারপর আমি ভিডিওটা করব। তো ওটা করলাম, মানে 2-1বার একটু মানে বুঝতে একটু টাইমও লেগেছে আমার, 3-4টে করতে গিয়ে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে। কারণ আমরা যেরকমভাবে ভিডিও দেখি না সবসময়, যে মানে দেখে মনে হয় ভীষণ সহজ, বাট করতে যখন যায় না তখন বুঝতে পারি অ্যাকচুয়ালি কী কী প্রবলেম ফেস করতে হয়। তো আমি প্রথম ডিজাইনটা যখন করলাম তখন আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাকে কীভাবে আমাকে মানে সুতোটা রাখতে হবে, ফ্রেঞ্চ ওয়্যারটা কীভাবে রেখে আমাকে ফ্রেঞ্চ নটটা দিতে হবে। কারণ সুতো দিতে ভীষণ ইজি, বাট এই ফ্রেঞ্চ ওয়্যার দিয়ে না মানে খুব সাবধানে করতে ছিল, খুবই ধীরে ধীরে প্রসেসটা। তো এখানে আমার সব ফ্রেঞ্চ ওয়্যারটা কাটা হয়ে গেছে। আর এখানে আমি এই যে রেনবোর আমি সিকোয়েন্স নিয়েছি, এই পিঙ্কিশ ভাব, তো সেই জন্য নিয়ে ইচ্ছাকৃতভাবে নিয়েছি। আমার কাছে গোল্ডেনটা ছিল, বাট আমার মন হচ্ছিল না, আমার এটাই করছিল নিতে, যে বেশি ভালো লাগবে দেখতে। কারণ ফ্রেঞ্চ ওয়্যারটাও গোল্ড ছিল, তো আমি চাইছিলাম একটু ডিফারেন্ট কিছু থাক যাতে একটু ইউনিক লাগে দেখতে। তো সেই জন্য আমি রেনবো সিকোয়েন্সটা নিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা এরকম জারদৌসি থ্রেড আমার কাছে আছে, তো ওরকম নিয়েছি, একটা সরু সুচ নিয়েছি, যেটা ওই মানে পাস করবে পুরো ফ্রেঞ্চ ওয়্যারটাকে। এরপরে আমি ফ্রেঞ্চ ওয়্যারটাকে নিডেলের মধ্যে দিয়ে পাস করিয়ে নিয়ে তারপরে আমাকে মানে এখানে একদম হাত দিয়ে পুরো একদম সুতোর যে একদম স্টার্টিং পয়েন্ট ওখানটাতে আমাকে রাখতে ছিল। যদি বাই চান্স একটু সরে যেত তাহলে ওই সুতোর সাথে ফ্রেঞ্চ ওয়্যারটা পুরো জড়িয়ে যেত। তো এরকমভাবে একটুখানি আমাকে আঙুল দিয়ে চেপে ধরে নিয়ে তারপর আমাকে নটটা দিয়ে এরকমভাবে ওই যে সিকোয়েন্সের মধ্যে দিয়ে পাস করে আঙুল দিয়ে আমাকে ধরে রাখতে হচ্ছিলো, তারপরে এরকমভাবে আমাকে নটটা দিয়ে নিতে হচ্ছিলো। ঠিক এরকমভাবেই আমি প্রত্যেকটা মানে এই ডিজাইনটা কমপ্লিট করেছি। আমার করতে ভীষণ মজা লাগছিল, কি ফার্স্ট টাইম করছি, আর মানে ভালো লাগছিল আমার। মানে প্রথমে একটুখানি প্রবলেম হচ্ছিল, বাট আমার করতে বেশ মজা লাগছিল যে আমি এটা পারছি। তো এরকমভাবে খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে আমি প্রতিটা ডিজাইন এখানে আমি কমপ্লিট করেছি। তো আমার এখানে 3টে ফ্লাওয়ারই কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে কিনা এই যে পাশের যে ফ্লাওয়ারগুলো সেটার করার পালা। তো এটার জন্য আমি ফ্রেঞ্চ ওয়্যার দিয়ে আর সিকোয়েন্স দিয়েই কাজ করেছি, কিন্তু একটু ডিফারেন্ট করে আমি মিডিলে পোর্শনটাতে আমি ওই কুন্দনটা এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। তো তারপরে আমি ওই যে সাইজের ফ্রেঞ্চ ওয়্যারগুলো কেটেছিলাম আমি সেম সাইজেই করে নিয়েছি, না হলে মানে ফুলগুলো একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছিলো মানে লেন্থে। তো এখানে আমি এখানে আমি ওই সুতো দিয়েই কাজ করেছি। তো এখানে আমি এই যে ফ্রেঞ্চ ওয়্যার কাটাটাকে মানে যে টুকরো সেটাকে আমি এখানে পাস করে নিয়েছি। দেন এখানে আমি একটা সিকোয়েন্স মানে যে পোর্শনটাতে পর্যন্ত আমি করব সেই জায়গাটাতে সিকোয়েন্সটা আমি প্লেস করেছি। তারপর আমি নিচ থেকে সূচ পাস করেছি সিকোয়েন্সটার মধ্যে দিয়ে। পাস করার পরে সেই সুতোটাকে আমি এই যে ফুলের যে প্যাটেলটা হয়েছে পাপড়িটা ওটার মাঝখান দিয়ে আমি সুতোটাকে পাস করে তারপর আবার আমি সিকোয়েন্সটার মধ্যে দিয়ে আমি সুতোটাকে পাস করে দিয়ে দেবো, তাহলে অ্যাটাচ মানে পুরো অ্যাটাচ হয়ে যাবে। আর এরকমভাবে প্রতিটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। আর এটাও খুবই স্লো প্রসেস, আমাকে খুবই ধীরে ধীরে করতে হচ্ছিলো, কি না হলে ওই ফুলের যে মানে স্টার্টিং পয়েন্টটা মানে পুঁথির আশেপাশে যে জায়গাটা ওই জায়গাটা কেমন মানে ফাঁকা ফাঁকা মতন হয়ে যাবে, আর দেখতেও খারাপ লাগবে, সুন্দর লাগবে না, ইভেন হবে না। আর আমি যখনই হ্যান্ডওয়ার্ক করি না আমি পুরো একদম সেম টু সেম সব কটার সেম পাপড়ি, সব কটার সেম সাইজের পাতা বা সেম টু সেম আমি করি না, ইচ্ছাকৃতভাবেই করি না, নাহলে তো ট্রেস করে ওই সেম ডিজাইনটাও করা যায়, করি না। এই কারণেই কি আমি চাই একটু ন্যাচারাল লাগুক, মানে কোনো গাছের ফুল পাতার এগুলো সাইজ সেম হতে পারে না। তো আমিও সেই জন্য র্যান্ডমলি একটু মানে একদম পুরো সেম টু সেম রাখি না, যাতে একটু অরিজিনাল ফিল আসে। তো মানে এটাকে আমার নিজের পার্সোনালি এটা বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি এরকম করি। তো এখানেও তাই আমি ওরকমই করেছি, মানে সব যে একদম সেম একইভাবে কার্ভ গেছে বা সেম সাইজের পাপড়ি হয়েছে ওরকম না, একটু এদিক ওদিক করে দিই মানে করি আমি। তো এরকমভাবে খুবই ধীরে ধীরে আমি সমস্ত ফ্লাওয়ারগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছি এখানে।
তো এই যে 4th ফ্লাওয়ারটা কমপ্লিট করলেও আমার এক সাইডে স্লিভসের সমস্ত ফ্লাওয়ারগুলো তোলা হয়ে যাবে। তো এই কাজটা কমপ্লিট করার পরে আমি স্টার্ট করি এই যে স্টিমের কাজটা, মানে ডালপালা যেটা আছে সেটা। তো আমি ভেবে রেখেছি যে আমি কার্ডবিট দিয়ে এই ডিজাইনটা তুলব। তো আমি যখন ফার্স্টে কার্ডবিট দিয়ে তোলা স্টার্ট করলাম, বিশ্বাস করো মানে খুবই খারাপ লাগছিল দেখতে, মানে আমার মনটা ভেঙে গেল। যেটা কি লাগছে মানে মানে সমস্ত ফোকাস গোল্ডেন কার্ডবিটটার দিকেই চলে যাচ্ছে। তো আমি তো একদমই চাইছি না, আমি তো চাইছি পিঙ্কের উপর ফোকাসটা যাক। তো ওই কাঠদানাগুলো দিয়ে না ফোকাসটা কাঠদানাতেই চলে যাচ্ছে। তো আমি একটা স্টিম করেও ছিলাম, ওটাকে পুরো খুলে দিলাম। তো তারপরে আমি একটা ওই আমার কাছে যে থ্রেডটা দিয়ে আমি ফার্স্টে লিভস করেছিলাম, পাতা করেছিলাম, ওই থ্রেডটা নিয়ে তারপর আমি চেন স্টিচ করলাম। তো দেখি চেন স্টিচ করেও মোটা মোটা হয়ে যাচ্ছে, মানে দেখতে তো আমি যেরকম চাইছি ফুলের পাতার উপরে, মানে ফুল পাতাগুলোর উপরে ফোকাস থাক, স্টিমের উপরে নয়, তো সেটা আসছে না, স্টিমেরটা বেশি নজর পড়ছে। তো তারপরে আমি ভাবলাম যে না, ওটা আমি আর করব না। তো আমি এই যে জারদোসি থ্রেডটা আমার কাছে সরু ছিল, ওটা আমি ডবল করে নিয়ে তারপরে এখানে আমি ব্যাক স্টিম যে সেলাইটা থাকে সেই সেলাইটা দিয়ে এখানে আমি সমস্ত স্টিমগুলো করেছি। যখন এই কাজটা করলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ এইবার সুন্দর লাগছে, মানে ফার্স্ট সেকেন্ড টাইম বাদ দিয়ে থার্ড টাইমে করলাম, দেন সুন্দর লাগলো। তো মানে হ্যাঁ করতে হয় তাই করছি, আমি করলেই তো টাকা পেয়ে যাবো, এই ম্যাটারটা আমাকে একদমই স্যাটিসফাই করে না। দেখতে সুন্দর লাগাটা ভীষণ দরকার, কারণ যতই হোক নিজের কাজ, নিজের ভালো লাগাটা ভীষণ দরকার, নাহলে না মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকে যায়, আর কনফিডেন্টও আসে না। তো সেই জন্য আমি এরকম চেঞ্জ করে তারপর আমি এখানে ব্যাক স্টিম স্টিচ দিয়ে তারপর আমি সমস্ত এই ডালপালাগুলো কমপ্লিট করে দিয়েছি। তো সেমভাবে আমি মানে দুটো স্লিভস আর এই যে ব্যাকে আমি এক সাইডে ডিজাইনটা রেখেছি, মানে ডিজাইনটা এরকমই তো ছিল, মানে আমি করবে ভেবেছিলাম। তো সেই মতন করে আমি ব্যাক আর হ্যান্ডের সমস্ত ডিজাইন এখানে আমি কমপ্লিট করে দিয়েছি। আর এই যে ব্যাকের যে ডিজাইনটা, এটা মোঘলার ডিজাইনের ইন্সপায়ার হয়ে আমি ডিজাইনটা ব্যাকের উঠিয়ে নিয়েছি। তো ফাইনালি এখানে আমার পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্রন্টে একদমই কাজ রাখিনি, কারণ আমি ফোকাস স্লিভসে আর ব্যাকেই রেখেছি, তো সেই জন্য আমি ফ্রন্টে কোনো রকম কাজ রাখিনি। সিম্পল প্রিন্সেস কাট করেছি, ফ্রন্ট ওপেন আর প্যাড দিয়েছি। তো এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক। ব্লাউজটা মানে কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। আর এই যে স্লিভসটা দেখছো, সামনে পিছনে পুরো ঠাসা কাজ করা আছে, মানে দেখতে অসাধারণ লাগছে। মানে ভিডিওতে জানা দেখতে সুন্দর লাগছে, অরিজিনালে দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আর ওয়েদারটা একটু মেঘলা ছিল বলে ভিডিওটা অত সুন্দর আসছিল না, রোদ থাকলে না আরেকটু বেশি ফোকাস লাগতো দেখতে। এই যে রেনবো বা সিকোয়েন এইগুলো বা বিডসগুলো একটু বেশি ব্রাইট লাগতো, আরও দেখতে বেশি সুন্দর লাগতো। যাই হোক, ব্লাউজটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে জানিও। আর কেউ যদি আমার সাথে এরকম ব্লাউজ বা তোমাদের ডিজাইন যে কোনো ব্লাউজ আমার সাথে করে নিতে চাও, হ্যান্ড এমব্রয়ডারি বা পেন্টেড বা এমবেলিশমেন্ট যে কোনো, তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা, বাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, বাই।